Hey, hi, hello guys, welcome to my new vlog. তো শরীরটা আমার ভীষণই খারাপ ছিল কয়েকদিন থেকে, এত খারাপ ছিল যে আমি ভিডিও করার মতন কোনো এনার্জি পাইনি, কিছুই পাইনি না। আমি বিছানা থেকে উঠতাম না ঠিক করে, ফোন টোনও দেখিনি, এখনও আমার ঠিক করে কাজ কমেনি। সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকতাম, ওষুধ খেতাম আর শুয়ে থাকতাম, ঠিক করে খাওয়ারও খেতাম না। তারপরে এই দুদিন হয়েছে জ্বরটা একটু ঠিক হয়েছে, দুদিন থেকে উঠতে পারি, খেতে খেতে পারি। এখনো কথা শুনে বুঝতেই পারছো যে গলার আওয়াজ এখনো আমার ঠিক মতন ঠিক হয়নি। কয়দিন থেকে এতটা পরিমাণে আমার ঠান্ডা লাগছিল যে ঠিক করে কথা বলতে পারতাম না। দুদিন থেকে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে গাইস, এর আগে মুখ থেকে আমার আওয়াজই বেরোতো না, খুব কষ্ট হতো গলা দিয়ে, কিছু বলতে গেলে খুব কষ্ট হতো, কাশি উঠতে একটু পর পর। আমার হাতে যে ক্রিমের কোটোটা দেখছিলে ওটা হচ্ছে অ্যালোভেরা ক্রিমের কোটো, তোমার দাদা আইনে দিল। ক্রিমটা এত ভালো যে বলার মতো নয়, ক্রিমটা আমার খুবই ভালো লাগে, ক্রিমের গন্ধটা, ক্রিমটা খুবই ভালো লাগে, মুখে দিলে মুখটা পুরো একদম স্মুথ হয়ে যায়, আমার দারুণ লাগে এই ক্রিমটা। এই কুর্তিটা দেখছো, এটা আমার দাদা এনে দিয়েছিল মিশোর থেকে। দেখো আমার হাতে যে সোয়েটারটা আছে, সোয়েটারটার গলাটা না পুরো প্লেন ছিল, সোয়েটারটা যে দেখলে তুমি, সোয়েটারটা ঘিয়া কালারের মধ্যে ছিল আর গলাটা পুরো প্লেন ছিল। তো আমি কি করছিলাম বলতো, গলাটা আমাদের ঘরের মধ্যে উল সুতা ছিল, তো উল সুতা দিয়ে সুই সুতা নিয়ে বসে বসে আমি গলাটার মধ্যে এরকম নীল 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 করে ফেলেছি। ভালোই লাগতেছিল দেখতে, ভাবছিলাম একটু ডিজাইন করবো, কিন্তু তখন এনার্জি পাচ্ছিলাম না, তার জন্য ওটা পরে ফেলেছি আবার। কিন্তু ভাবছি যে এটার মধ্যে ডিজাইন করবো, পরে একটা উল দিয়ে আবার ডিজাইন করবো। খুব ভালো লাগছে আমার সোয়েটারটা, ডিজাইন করার পরে মনে হচ্ছিলো যে এরকম ডিজাইন করলে খুব ভালো লাগবে দেখতে, আর সত্যিই ভালো লাগবে ডিজাইনটা করলে। এখনো পুরোপুরি হয় নাই কমপ্লিট, পুরোপুরি হলে পরে তোমাদেরকে দেখাবো নি আবার, কিন্তু তাও আমি পরে ফেলছি। সোয়েটারটা পরতে খুব মজা, আর গরমও আছে বেশ, হাতে বানানো, এটা আমার মাসি বানাইছিল। যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমার। আমি কি করি বলো তো, যখন লিপ বাম থাকে তো থাকে লিপ বাম দেয়া, যখন না থাকে ভেজুকে থাকে, আমাদের ভেজুকেরই লাগে বলে ঠোঁটগুলো, ঠোঁটগুলো এত চটচট করে থাকে, ভালো লাগে না, পেটে যায় আমার ঠোঁটগুলো তাড়াতাড়ি, তার জন্য আমি কোনো তেল তেলা টাইপের কিছু লাগাই খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া। ওরা জানলা দিয়ে আমাদের ঘরের মধ্যে যখন রোদ আসে, ওই 1টা থেকে 1:30টার মধ্যে রোদ চলে আসে, আমার খুব ভালো লাগে রোদে বসে বসে নীলপাশের কালারটা না খুব সুন্দর, আমার খুব ভালো লাগে নীলপাশের কালারটা, আর রোদে বসে বসে বলছিলাম আমার ভালো লাগতেছিল, ঠোঁটটাও ভালো লাগতেছিল, নেলপালিশ পরার মতন ছিল তখন। বিশেষ না নেল পালিশ বা অন্য কিছু ঠিক পরি না, আমার অতটা ভালো লাগে না পরতে, কিন্তু আজকে খুব ইচ্ছা করছিল যে নেল পালিশটা পরি, আর সামনেই ছিল আমার যখন আমি ক্রিম লাগাচ্ছিলাম, সেই ক্রিমের কোটার পাশে নেল পালিশটা রাখা ছিল, তো যেন ভাবলাম থাক পরিয়ে ফেলি, পরিও না অনেক দিন থেকে। তারপর হাতে পরছিলাম নেল পালিশ, হাতে পরা হয়ে গেছিলো। বেসিক্যালি দেখবে যে সব মেয়েদের নখ, হাতের নখ বড় বড় হয়,
আমি না অনেক চেষ্টা করি হাতের নখ বড় করার, কিন্তু আমি না করতে পারি না। আমি কি করি, হালকা নখ বড় হলে না দাঁত দিয়ে নখ কেটে নখ ছোটো করে ফেলি। আমার এটা খুব একটা বাজে অভ্যাস, আমি এই অভ্যাসটা চেঞ্জ করতেই পারি নাই। আমার নখ বড় হয় না, আমার নখ যখনই বড় হয় আমি কাটে ফেলি। আমার যখন আমি কিছু ভাবতে থাকি তখন না হাতটা ডাইরেক্টলি আমার মুখের ভেতর চলে যায়, তার জন্য আমার নখ বড় হয় না। ডাইরেক্ট আমি দাঁতের নখ কাটা শুরু করে দিই। জানি খুব বাজে অভ্যাস একটা দাঁতের নখ কাটা, তাও আমি কাটতে থাকি। তারপর হাতে নেল পালিশ পরার পর আমার হলো না, তখন মানে পায়েও নেল পালিশ পরতে ইচ্ছা করছিল। মানে যখন পরবো তো পরবোই, আর যখন পরবো না একদমই পরবো না। যখন ইচ্ছা হবে তখন পরি, যখন ইচ্ছা না হয় হাতেও পরবো না, পায়েও পরবো না। আমার পায়ে নেল পালিশ পরারও ইচ্ছা জেগে গেছে শরীরের মধ্যে। একেতে শরীর ভালো না, আবার মানে এখন আমার শাস্তি ইচ্ছা করতে, মানে বুঝো গাইস আমার ব্যাপারটা। আমার মা আমাকে বলে কেন নেল পালিশ করিস না, নেল পালিশ তো করতে পারিস, নেল পালিশ করে নখগুলো ভালোও লাগে, পায়ের নখগুলো দেখতে। আর যেহেতু আমার মানে আমার পাগুলো মানে খুবই ছোট্ট ছোট্ট, মানে কি বলবো, মানে অনেকটা ছোট, মানে আমার পাটা মানে ছোটদের পায়ের মতন একদম। আমার 4 নম্বর জুতা লাগে, তো ভাবো আমার পাটা কত ছোট এখন। মানে আমার ক্লাস 6-এও মানে এরকমই পা ছিল, আর এখন যে আমি কলেজে উঠে গেছি এত বড় হয়েছি, তাও এখনো আমার ওই একই রকমই পা, আমার পা বড়ই হয় না, মানে খুবই ছোট পা। আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া। তারপর নেল পালিশ পরে আবার রোদে বসেছিলাম, ক্যামেরাটা নিয়ে এদিক সেদিক অনেকগুলো ফটোও তুলেছিলাম। মাঝখানে ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা। রাত্রিবেলা মা আমাকে হরলিক্স দুধ আছে, দুধ আছে, টিভি দেখতেছিলাম, আর মা আমাকে গরম হরলিক্স দিল খাওয়ার জন্য। আমার শরীরটা খুবই দুর্বল ছিল তার জন্য। আমার মা মানে খুবই যত্নশীল, এটা ওটা দিতেই থাকে আমাকে, মানে আমি ঠিক করে খাইতে পারছিলাম না, কিছু ভালো লাগতো না খাইতে, তো এটা ওটা আমাকে দিতেই থাকে। মানে যদি পাই তোমার আর জানোই তো মারা কেমন হয়, মারা সবসময় মানে যদি তাদের ছেলে মেয়েদের শরীর অসুস্থ হয় তখন তাদেরকে বেশি চিন্তা করে। আমরা তো ধরনের চিন্তা করি, তার থেকে আমার মা বেশি চিন্তা করে। আর সারা বাড়ির কাজ আমার মা একা একা করতে লাগছিল, আমার খুব খারাপ লাগতো। এমনি সময় আমি ধরো মা আর আমি মানে কাজ করে নিই, আমি অল্প করলাম মা অল্প করলে হয়ে যায়। কিন্তু এখন আমি একদমই কিচ্ছু করতে পারতেছিলাম না, আমার শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য মাই সব করতো, শুয়ে থাকতাম সারাদিন। এই একদিন হয়েছে, দুদিনের জন্য শরীরটা একটু ভালো হয়েছে, উঠে বসছিলাম, তার আগে তো শরীরটা খুবই লাগতো। তারপরে আমি টিভি দেখছিলাম, এটা একটা মানে সাউথের একটা মুভি, আমার মারও খুব ভালো লাগে, মাও দেখতেছিল আমিও দেখতেছিলাম ইউটিউবে। এই মুভিটা একবার দেখছি, কিন্তু তারপরেও আমি আবার দেখতেছিলাম, নতুন কোনো কিছু পাচ্ছিলাম না, ভাবলাম না এটা আবার দেখি। মা এসে আমার বলতেছে ওই আচ্ছা ওই মুভিটা ঠিক আছে দাঁড়া আমিও এসে দেখবো। মানে বাকি দিকটা টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম লুকি, মানে হরলিক্সটা খাওয়ার পরে পড়তে আসছিলো আমার বন্ধুরা, আমার পড়তে আসছিলো, মামার মেয়েরা আমার কাছে টিউশন পড়ে, তো কদিন থেকে পড়ে না, পড়াশোনা হয় না, পরে পড়তে আসছে ওরা। ভিডিও অফ করে দিয়েছি, তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয় না। এখানে এতটুকুই ছিল আমার সেদিনের ভিডিও, আর কিছুই করি নাই আমি সেদিন। तुमने कहा तुम्हारा मूड अच्छा नहीं है, तुम भी साथ चलोगी तो अच्छा लगेगा। I promise you won't regret it। मैं तुम्हें बता रहा हूँ ना, तुम्हें बहुत मजा आएगा। Please join us। Okay। Okay। ब्रेकअप सुनते ही रेडी हो गया। ज़्यादा ही बोलने लग गए तुम। আমার বন্ধু চিকন
কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে সবাই না তোমার গরম গরম জিনিস খাইতে পারে, আমি কি পাশরিয়া, করে গরম জিনিস কেমন খাইতে পারি আছি না। গরমটা ঠান্ডা আমি করে কেমন আছি পরের গরমটা ঘরে এমনি খাইতে পারি না। তোমার একটু হালকা পাশরিয়া গরম কিছু খাইলে মুখ দেখো পুড়ে যায়, আসিয়া, আমার ঠোঁট পুড়ে যায়। আমার বন্ধু তো চিকন কালিয়া খাওয়া শেষ দেখো করলো ফাইনালি। আসিয়া, আমার বন্ধু টেস্ট চিকন ছিল খুব, কালিয়া কিন্তু খুব গরমও দেখো ছিল। আসিয়া। গরমটা আমার খুব খাইতে পারছি না, তারপর আমি ফিনিশ করে ফেলছি পুরো একদম। গ্লাসে কিচ্ছু নাই, ফাঁকা করে দিছি, কাটাকাটি করছি, পরে গ্লাস রেখে দিছি। এখন আমি আবার একটু টিভি দেখতেছিলাম। মুভিটা ভালো লাগতেছিল দেখতে, কিন্তু মা রান্নাঘরে ছিল, আমি এই ঘরে ছিলাম। তো আমি ভাবতেছিলাম মা আসলে পরে চালাবনি, রাখলাম অফ করে দিই। তারপর দেখতে দেখতে বুলবুরা আসলো, পরে অফ করে দিয়েছিলাম। যদি দেখার ইচ্ছা হয় শরীরটা অতটা তোমার ভালো ছিল না নিঠুর সেদিন। মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো